হচ্ছে। প্রতিদিন কেউ যেন আমার উপর দিয়ে রোড রুলার চালিয়ে আমার জীবনটা তছনছ করে দিচ্ছে। কাউন্সেলিং এর সময় ডেনিকে জিজ্ঞেস করা হয় তার বর্তমান মানসিক অবস্থা কেমন। ডেনি আবেগপ্রবণ হয়ে বলে, স্যার আমার কোনো অভিযোগ নেই, আমি আমার স্ত্রীর সাথে সারা জীবন কাটাতে চাই, আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। কিন্তু এলিস প্রতিবাদ করে বলে, না স্যার, ও মিথ্যে বলছে। গত সেশনে ও বলেছিল যে ও পরিবারের সাথে থাকতে পছন্দ করে না, তাই ও বেশি সময় অফিসেই কাটায়। এখন হঠাৎ এত ভালোবাসা কোথা থেকে দেখাচ্ছে? ও আমার বা আমার মেয়ের কারোরই তোয়াক্কা করে না। ডেনি কাউন্সিলরের কাছে মিনতি করে বলে, গতবার আমি কি বলেছি জানি না, তার জন্য আমি ক্ষমা চাইছি, আমি নিজেকে শুধরে নিয়েছি, দয়া করে আমাকে কিছুটা সময় দিন। পরের সেশনটা 1 সপ্তাহ পরে রাখুন, তখন দেখবেন আমার প্রতি এলিসের ধারণা বদলে যাবে। কাউন্সিলর রাজি হয়। বাহিরে বেরিয়ে ডেনি এলিসকে বাড়ি যেতে বললে সে সাফ মানা করে দেয় আর সেখান থেকে একা চলে যায়। ডেনির একদিকে এলিসকে হারানোর ভয় আর অন্যদিকে তার জীবনের এই রহস্যময় গোলক ধাঁধা নিয়ে বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরে। সে ঘরের দেয়ালে টাঙানো ছবিগুলো দেখতে থাকে। সেখানে অনেক হাসিখুশি মুহূর্তের ছবি ছিল যেগুলোতে ডেনিকে দেখা যাচ্ছে, কিন্তু তার একটা মুহূর্ত মনে নেই। কে নিদারুণ এক মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে সে যাচ্ছিল। উত্তেজনায় সে ফ্রিজ থেকে একটা বিয়ার বের করে অর্ধেকটা খেয়ে আবার ভেতরে রেখে দেয়। পেছন ফিরতেই সে দেখে যে তার চেহারা আবার বদলে গেছে, অর্থাৎ আরো 1টা বছর পার হয়ে গেছে। ডেনি আতঙ্কিত হয়ে এলিসকে ফোন করে জিজ্ঞেস করে, তুমি কোথায়? এলিস উপাস থেকে চিৎকার করে বলে, আমি আমার বাড়িতে। তুমি কি কাজের নেশা এটাও ভুলে গেছো যে আমি তোমার ঘর ছেড়ে অন্য বাড়িতে থাকছি? তুমি কেমন মানুষ বলো তো? ডেনি ক্ষমা চেয়ে তাকে একবার দেখা করার জন্য অনেক অনুরোধ করে। এলিস জানায় যে সে কাজ শেষ করে পরে আবার আসবে। ঠিক সেই মুহূর্তে এল্ডার কেয়ার সেন্টার থেকে একটা ফোন আসে। তারা জানায় যে ডেনির বাবার ডিমেনশিয়া এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আর তার অবস্থা খুবই আশঙ্কাজনক। ডেনির বাবা তখন বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে নিচে ঝাঁপ দেওয়ার হুমকি দিচ্ছিল। খবর পাওয়া মাত্র ডেনি সেখানে ছুটে যায় আর ছাদে গিয়ে তার বাবার সাথে কথা বলে। আসলে গত 5 বছরে ডেনির সাথে তার বাবার ঠিকঠাক কোনো কথাই হয়নি আর ডেনি তার বাবার সাথে দেখা করতে এখানে আসেও নি। ডেনি তাকে বোঝানোর চেষ্টা করে যে বাবা, কেন তুমি নিজের জীবন শেষ করে দিতে চাচ্ছ? বাবা বিলাপ করে বলে, আমি আর এখানে থাকতে চাই না রে, আমি তোর মায়ের কাছে চলে যেতে চাই। অনেক কষ্টে ডেনি তাকে শান্ত করে ছাদ থেকে নিচে নামিয়ে আনে। মন খারাপ করে ডেনি বাড়ি ফিরে। হঠাৎ রান্নাঘর থেকে টুংটাং শব্দ শুনে সে ভাবে যে এলিস বুঝি ফিরে এসেছে, কিন্তু রান্নাঘরে গিয়ে সে দেখে যে সেখানে তার সেক্রেটারি কেটি দাঁড়িয়ে। ডেনি এটি দেখে একদম অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে যে কেটি, তুমি এখানে কি করছো? কেটি খুব স্বাভাবিক ভাবে বলে, অফিস থেকে ফেরার পথে ভাবলাম আমাদের দুজনের জন্য ডিনারটা আমিই বানিয়ে ফেলি। ডেনি যেন আকাশ থেকে পড়েছে। কেটি তার জন্য রান্না করছে, কিন্তু কেন? তখন এসে বুঝতে পারে যে ভাইরে, এর মধ্যে আরো 1টা বছর পার হয়ে গেছে আর এই 1 বছরে ডেনি আর কেটি লিভ ইন রিলেশনে জড়িয়ে পড়েছে। ডেনি ভেবাজাগা খেয়ে জিজ্ঞেস করে, আমরা কতদিন ধরে একসাথে আছি? কেটি বলে, এই তো প্রায় 7 মাস হবে। ডেনি মনে মনে ভাবে যে হায়, আমি তো আদর্শ স্বামী হতে চেয়েছিলাম। 1 বছরে আমার চরিত্র এতটা নিচে নেমে গেছে। ছি ছি, আমি কতটা দুশ্চরিত্র হয়ে গেছি। ঠিক তখনই দরজায় কলিং বেল বাজে। ডেনি